ইতিহাসে আমরা অনেক ধরনের যুদ্ধ দেখেছি অনেক সম্পদ নিয়ে টানাহেঁচড়া করতে। এর সম্পদ ও দখল করে, ওর সম্পদ এ দখল করে। কিন্তু কখনো কি আমরা শুনেছি নিজ দেশের মধ্যে নিজেদের সম্পদ নিয়ে টানাহেঁচড়া করতে, কি যুদ্ধ বেঁধে দিতে? হ্যাঁ, ঠিক তাই। এমনই একটা যুদ্ধ বেঁধেছিল ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়াতে 2002 সালে। অবশ্যই এটা ঠিক যুদ্ধ নয়, বলতে পারেন আদিবাসীদের সঙ্গে সরকারের একটা সংঘর্ষ বেঁধেছিল। কয়েক মাস ব্যাপী দাঙ্গা, হরতাল এবং গোলাগুলিতে ভরপুর সময় কেটেছিল তখন। যুদ্ধ না বলা গেলেও বাস্তবতা সেটা যুদ্ধের থেকেও কম ছিল না। 1.5 যুগ আগে সেই ঘটনা কীভাবে পাল্টে দিল বলিভিয়ার ইতিহাস, চলুন আজকে দেখা যাক। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। আর যারা এ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ল্যাটিন আমেরিকার ঠিক মাঝখানে অবস্থান বলিভিয়ার। ইউনাইটেড যুদ্ধে হেরে তারা সমুদ্রতটে অধিকার খুঁজেছেন 1883 সালে। উত্তর পূর্ব ঘন অ্যামাজন বন আর তৃণভূমি, মধ্য আর দক্ষিণ, পশ্চিম এবং উত্তর পশ্চিম অংশ অধিকার করে রয়েছে সুবিশাল আন্দিজ পর্বতমালা। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বলিভিয়ার ইতিহাস অন্য 10টা ল্যাটিন দেশের তুলনায় খুব একটা আলাদা নয়। স্পেনীয়দের হাতে আদিবাসী মানুষের গণহত্যা, উপনিবেশ শাসন, দাসত্ব, মহামারী, স্বাধীনতা, আঞ্চলিক নেতাদের মধ্যে দলাদলি, সামরিক শাসন এর ব্যাপক দারিদ্রতার প্রভাব ফেলেছিল এই আদিবাসীদের উপর। অন্যান্য আন্দিজ প্রজাতন্ত্রের মতো বলিভিয়ার সমাজেও বিপুল সংখ্যক আদিবাসী আছে এবং তারা ছিল খুবই নিপীড়িত আর নির্যাতিত। আন্দিজ খনিজ এবং কৃষিজমি সম্বল করে এখানকার আদিবাসীগুলো তাদের শহর এবং গ্রাম অঞ্চলের বসবাস শুরু করেছিল। এইসব আদিবাসীদের মধ্যে কুয়েচোয়া, আইমারা সহ রেড ইন্ডিয়ান আর স্প্যানিশ আদিবাসী সংকর মেস্তিজো জাতের মানুষেরাও ছিল। এখানকার প্রায় সবাই ছিল হতদরিদ্র। দিনে $2 কম আয় করে বিশাল সংখ্যক দারিদ্র্যের নিচে বসবাস করত। মধ্য বলিভিয়ার এমনই একটি শহর কোচাম্বা। কোকা, ভুট্টার পাশাপাশি শহরটি ছিল গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির কেন্দ্র। অঞ্চলটির বেশিরভাগ মানুষই আইমারা আর কোচুয়া জাতের। স্বাধীনতা যুদ্ধের সময় কোচাম্বা শহরের মেয়েরা খালি হাতে স্প্যানিশ বন্দুকের সাথে যুদ্ধ করে বলিভিয়ার ইতিহাসে জায়গা করে নিয়েছিল। 2002 সালে এই কোচাম্বা ফুঁসে উঠেছিল ব্যাপক আন্দোলনে। সেই আন্দোলনটা ছিল একটুখানি পানি নিয়ে। আন্দিজ পাহাড়ে পানির সংকট লেগেই থাকে। বলিভিয়ার মতো গরিব দেশে এই সমস্যা আরও প্রকট। কোচাম্বার পানি সরবরাহের দায়িত্ব ছিল সীমাপা নামের একটি সরকারি সংস্থার। তারা সংস্থায় পানি বিক্রি করতে বটে, কিন্তু সরবরাহ ব্যবস্থা ছিল খুবই খারাপ। বলিভিয়ায় ক্ষমতায় থাকা তখন ডানপন্থী সরকার, নেতৃত্বে সাবেক সামরিক শাসক থেকে গণতান্ত্রিক নেতা বনে যাওয়া বেঞ্জার ও তার পূর্বেশ্বরী সেই 80-র দশক থেকেই বলিভিয়াতে ব্যাপক হারে বেসরকারীকরণ শুরু করে। এদিকে কোচাম্বার মেয়র সাবেক সামরিক কর্মকর্তা ম্যানফ্রেড বিয়া স্বপ্ন হচ্ছে প্রকাণ্ড একটা বাঁধ তৈরি করে পানির সংকট মোকাবেলা করা। এখন বাঁধ বানানোর বিপুল অর্থ কোথা থেকে আসবে? এগিয়ে এলো বিশ্বব্যাংক তাদেরকে শর্ত দেয়, বলিভিয়ার সরকার যদি দেশের পানি সরবরাহ ব্যবস্থাকে বেসরকারীকরণ করতে রাজি হয় তবে মোটা অঙ্কের ঋণ দেওয়া হবে। 1999 সালে সরকার কোনো ঘোষণা না দিয়ে চট করে কোচাম্বার পানি সরবরাহ ব্যবস্থা তুলে দিল ক্যালিফোর্নিয়ার ব্যাকটেল কর্পোরেশনের হাতে। 40 বছরের জন্য ব্যাকটেলের পানি সরবরাহ ও বিক্রয় করবে। বিনিময়ে সুমাপার $3 কোটি ঋণ তারা শোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। $3 কোটি মানে অনেক অর্থ। তাছাড়া যুক্তরাষ্ট্রের কর্পোরেশন তো আর বিনা লাভে কাজ করবে না। কাজে ব্যাকটেল পানির জন্য দাম ধরল মাসে $20 ওই বৈদেশিক কোম্পানির পরিচালকের সরেশ মাথায় এটা আসেনি যে কোচাম্বার সিংহভাগ মানুষের গড় মাসিক আয় $100 নিচে। এত দাম দিয়ে তারা পানি কিভাবে কিনবে? তাদের পক্ষে এত দাম দিয়ে পানি কেনা অসম্ভব। কোচাম্বের গরিব লোকেরা প্রথমে রাস্তায় নামে পানির দামের বিরুদ্ধে। 2002 সালে জানুয়ারিতে তাদের সঙ্গে যোগ দেয় শহরের মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং ছাত্ররা তো ছিলই। আন্দোলনের নেতৃত্ব ছিল কোঅর্ডিনেটররা নামক একটি কমিটি। এগুলোর নেতৃত্বে ছিল ট্রেড ইউনিয়নের নেতাসহ শ্রমজীবী মানুষেরা।
মুখপাত্র ভূমিকা পালন করেন অস্কার অলিভেরা নামক একজন আদিবাসী নেতা। গোটা জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস জুড়ে শহরে চলে হরতাল আর অবরোধ। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে করে বহু মানুষ আহত এবং শত শত মানুষ গ্রেপ্তার হয়। মার্চ মাস জুড়ে ক্যাথলিক চার্চের নেতৃত্বে একটি সমঝোতার চেষ্টা চালানো হয়, কিন্তু তাতেও কোনো সুরাহা আসেনি। সময় গড়ায় এপ্রিলের 9 তারিখের কথা একটু আলাদা করে বলতে হয়। আচাকাছি শহরের কাছে সৈন্যদের গুলিতে কয়েকজন হতাহত হন। ক্ষিপ্ত হয় কিছু জনতা, এক অফিসারেরকে পাকড়াও করে গণধোলাই দেয়। সেক্ষেত্রে অবশ্য সৈন্যরা তাকে রক্ষা করে ফেরত আনে এবং একটা হসপিটালে ভর্তি করে। আহত সেই অফিসারকে হাসপাতাল থেকে ছিনিয়ে এনে হত্যা করে ফেলে ক্ষিপ্ত জনতা। এর মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানী লাপাজে। তখন অবশ্য আন্দোলনটা স্রেফ পানির দাবিতেই সীমাবদ্ধ ছিল না। যে যার জায়গা থেকে যার নিজস্ব সমস্যাগুলো সরকারের সামনে তুলে ধরতে লাগলো। লাপাজের পুলিশ বাহিনীর অফিসারের বেতন বাড়ানোর দাবিতে ব্যারাকে বসে রইল। জায়গায় জায়গায় সেনাবাহিনীও একই জেদ ধরল। সরকার তো বেগতিক বুঝে তখনই তাদের বেতন বাড়িয়ে দিল, কিন্তু বাকি মানুষকে তো আর এভাবে সন্তুষ্ট করা সম্ভব নয়। বেতনের দাবিতে শিক্ষকরাও তখন আন্দোলনের রাস্তায় নেমে পড়ল। রাজপথে এর সাথে ছিল রাজপথে দাপিয়ে বেড়ানোর ছাত্ররা। যদিও ততদিনে কমিটির বেশিরভাগ নেতাই আত্মগোপনে অথবা জেলে পাঠানো হয়। আন্দোলন কিন্তু চলতেই থাকলো। প্রধান প্রধান শহরে বসানো হয়েছে ব্যারিকেড আর রোড ব্লক। হরদম পুলিশের সাথে মারপিট চলছে। এর মধ্যে টিভিতে একবার দেখা গেল এক বলিভিয়ান অফিসার একজন আন্দোলনকারী কিশোরকে গুলি করে মেরে ফেলে। এতে গোটা দেশ ক্রোধে ফুলে ফেপে ওঠে। সরকার স্বয়ং মার্কিন কোম্পানিকে জানিয়ে দিল তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার আর সম্ভব হচ্ছে না। কাজেই চুক্তি বাতিল করে তারা যেন কেটে পড়ে। ব্যাকটেলের কর্মকর্তারা পরিস্থিতি বুঝে বিদায় নিল। পরে অবশ্য ব্যাকটেল পাওনা দাবি আদায়ের জন্য বলিভিয়ার বিরুদ্ধে মামলা করেছিল। কোচাম্বার পানি সরবরাহের ব্যবস্থা পুনরায় আবার ফেরত পায় এবং তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। এর মধ্যে এই আন্দোলনে 6 জন আন্দোলনকারী নিহত হয়, পাশাপাশি আহত হয় প্রায় 175 জন। এটা যদিও বা সরকারি নথি, তবুও এটা বলা যায় যে হয়তোবা এদিক ওদিক হইতে পারে। শত শত লোক এই জরুরি অবস্থা থেকে অনেকেই অনেক অত্যাচারের শিকার হয় সরকারি বাহিনীর হাতে। এক নজরে দেখলে কোচাম্বার এই পানিযুদ্ধ বলিভিয়ার ইতিহাসটাকে পাল্টে দিয়েছিল। আন্দোলনে ভূমিকা রাখার জন্য বামপন্থী দল মুভমেন্ট ফর সোশ্যালিজম তাদের এক ক্যারিসমেটিক নেতা দ্রুত পরিচিত হয়ে ওঠেন। কোকা চাষিদের কাছে বিশেষ জনপ্রিয় এই নেতার নাম ইভা মোরালেস। আন্দোলনে সমর্থন দেওয়ার জন্য তাকে 2001 সালে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। 4-5 বছরের মাথায় এই ইভা মোরালেস বিপুল ভোটে ক্ষমতা জয় করেন। জনগণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ, আদিবাসী সহ সবার সমান অধিকার, টেকসই উন্নয়ন আর ধনী শ্রেণীর বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়ে ইভা মোরালেস ব্যাপক নাম কামিয়েছিলেন। অনেকে তার শাসনের মধ্যে কোচাম্বার আন্দোলনের চেতনা মিল দেখতে পান। দুটি ক্ষেত্রেই সমষ্টিগত অধিকার, পুঁজিবাদ এবং বিশ্বায়ন বিরুদ্ধে অবস্থান এবং বঞ্চিত আদিবাসীদের সম্মান পুনরুদ্ধারণের কথা বলা হয়েছে। বলিভিয়া বর্তমানে 80 দশক থেকে চলে আসা মুক্তবাজার অর্থনীতি আর বেহিসাবি বেসরকারীকরণ চক্র থেকে বেরিয়ে অনেক নিয়ন্ত্রিত মিশ্র অর্থনীতিতে বেছে নিয়েছে, যেখানে আদিবাসীদের অধিকার নিয়ে বেশ কর্মযোগ্য দেখা যায়। কোচাম্বার কাছে বলিভিয়া সরকার বিশাল এক বাঁধ বানানোর কাজ হাতে নিয়েছে। তবে মুদ্রার এপিঠ যেমন অপর পিঠ কিন্তু একই রকম নয়। আদতে কোচাম্বার পানিযুদ্ধ কতটা পরিবর্তন আনতে পেরেছে তা বিবেচনা করা কঠিন। বলিভিয়াতে শত বছরের পুরনো সমস্যাগুলো এত দ্রুত গায়েব হয়ে যাবে এমনটা ভাবাই আসলে অন্যায়। তাছাড়া সরকার অনেক ক্ষেত্রে ঠিক পদক্ষেপ নিতে পারেনি। এজন্য হয়তো 18 বছর পরেও কোচাম্বার অর্ধেক লোকই ঠিকমতো পানি পায় না। পার্থক্য বলতে এইখানে পানির নিয়ন্ত্রণ আর
সরবরাহ সমাজের নেতাদের হাতে। বলিভিয়া যদিও একমাত্র দেশ হিসাবে আইন করে, প্রকৃতিকে মানুষের মতনই অধিকার আর সম্মান দিয়েছে, কিন্তু তারাই বিপুল পরিমাণ তেল আহরণ করার মাধ্যমে বিশুদ্ধ পানির উৎসগুলো ঝুঁকির মাধ্যমে ফেলছে। কাজে পানি নিয়ে আবার যুদ্ধ বেঁধে গেলে অবাক হওয়ার কিছুই নেই। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি কারো কাছে কোনো তথ্য কিংবা কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, এবং আমি আমার দিক থেকে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করেছি, সম্পূর্ণ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি। সাথে এইসব তথ্যগুলো উইকিপিডিয়া এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সবাই আমাকে মাফ করবেন, এবং পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য আমাকে পাশ থেকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।